আল্লাহর বান্দা তুমি যদি এক আল্লাহকে মানতে পারো, হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন মালিক, এমন মালিক, যেই আল্লাহ দুনিয়ার সব মানুষরে খাওয়ান, আল্লাহ নিজে খান না। আল্লাহ দুনিয়ার সব মানুষকে ঘুম পাড়ান, আমার আল্লাহ নিজে ঘুমান না। আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের সন্তান দেন, কিন্তু আমার আল্লাহ নিজের সন্তান জন্ম দেয় না। আমার আল্লাহর এমন কুদরত, এমন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রাও নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এমন যিনি সারা পৃথিবীর সব কিছুকে দুনিয়ার আপন অবস্থায় ঠিক রেখেছেন। আল হাইয়ুল কাইয়্যুম, যেই আল্লাহ তাআলার কুদরতে আসমানটা ঠিক আছে, জমিন ঠিক আছে, যেই মালিকের হুকুমে পাহাড়গুলো ঠিক আছে, গ্রহ নক্ষত্র পশু পাখি সব ঠিক আছে। ওই আল্লাহকে মান, ওই আল্লাহই তোকে রিজিক দিতে পারে। এমন সময় হাবিবে নাজ্জার বলে, আমি 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত এই মূর্তিকে আমি সনাম সনাম বলি, মূর্তিকে আমি পূজা করতেছি। আমার এই শরীরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগগুলো ভালো হয় না, আমার এই রোগগুলো ভালো হয় না। যত জায়গায় যাই চিরামুড়ি আর কলা কত কিছু দিয়া ভোগ দেই, কিন্তু আমার কোনো কিছুর খবর নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ এগুলোর তো ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতেছো, ভালো করে শুনে নাও, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। ওদের সামনে দিয়া মাছি যদি ওদের খাবার নিয়ে যায়, ওদের তাড়াবার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যেই মূর্তিগুলো একটা নিজেকেই হেফাজত করতে পারে না, ওর খাবার হেফাজত করতে পারে না, এই মূর্তিগুলো খোদা হতে পারে না। যে নিজেরই বাঁচাইতে পারে না, তার উম্মতকে কিভাবে বাঁচাইবে? নিজের হাত দিয়া বানায় মূর্তিগুলো, নিজের হাতে বানায়, আবার নিজেই ভাঙ্গা চুইরায়ের পরে নদীর মধ্যে ভাসায়। ঠিক কিনা জোরে করে? আল্লাহ তাআলা এমন মালিক, এমন কুদরতওয়ালা মালিক, ওই আল্লাহকে মান। হাবিবে নাজ্জার বলে, আল্লাহকে মানলে কি হবে বলো? যদি আল্লাহকে মানতে পারো, তোমার এই কুষ্ঠ রোগ সাথে সাথে আল্লাহ ভালো করে দিবে। হাবিবে নাজ্জার বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে আমি এখনই কালিমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহর কাছে দুইজন পয়গম্বর আল্লাহকে বলতেছেন, হে মালিক, ও আল্লাহ, তোমার বান্দা মুসলমান হবে, কালেমা পড়বে, তোমার পথে চলে আসবে। আয় আল্লাহ, তুমি তারে সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহর কাছে দুইজন পয়গম্বর দোয়া করতে দেরি, সাথে সাথে হাবিবে নাজ্জার সুস্থ হতে দেরি হয় না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম
من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال سوتو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه افہام الرجال بخا قرآن کلام اللہ بسنو قدیم استی نینو আল্লাহ তুমি আমাদের কেমন হেদায়েতের রাস্তায় চালাও যেই সিরাতে মুস্তাকিমের উপর আয় আল্লাহ আপনি নবীদেরকে চালাইছেন সিদ্দিক শহীদদেরকে চালাইছেন আয় আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তায় চালান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন রাস্তায় না যেই রাস্তায় আল্লাহ আপনি নারাজ যেই রাস্তা আপনি খুশি না সেই রাস্তায় আপনি চালায়েন না যেই রাস্তায় আপনার গজব যেই রাস্তায় আপনার অসন্তুষ্টি ওই রাস্তায় আল্লাহ চালাইবেন না এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এমন সিরাতে মুস্তাকিম আর ঈমানদারের একটা বাস্তব ঘটনা আল্লাহ তুলে ধরেছেন ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মুমিন সাধারণ একজন কাঠমিস্ত্রি আল্লাহ তাআলা তার ঈমানটাকে এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন আল্লাহ তার ঘটনাকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নিয়ে আসছে আরো জোরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পয়গম্বরকে পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য আন্তাকিয়া নামক একটা এলাকা বর্তমানে এটাকে বলা হয় তুরস্ক আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন আল্লাহ বলেন বান্দা স্মরণ করো যখন সেখানে রাসূলগণের আগমন ঘটেছে ইযা আরসালনা ইলাইহিম মুসনাইন আমি আল্লাহ দুইজনকে সর্বপ্রথম পাঠাইলাম ঈসা নবী দুইজনকে সর্বপ্রথম পাঠান একজনের নাম ইউহান্না এমন দুইজন ব্যক্তি দুইজন নবী দুইজন পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন কারণ দাওয়াত দেওয়ার জন্য আগের দিনে কোনো মানুষেরা সাধারণ উম্মতেরা পাইতো না আল্লাহ তাআলা একমাত্র এই উম্মতকে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন এই উম্মতের দল আখিরি জামানার পয়গম্বরের উম্মত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন কোন নবী রাসূল আর দুনিয়াতে আসবে না আল্লাহ তাআলা নবী রাসূলদের কাজ এই উম্মতের উপর ছেড়ে দিয়েছে আরো জোরে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر
ও আল্লাহর বান্দা, যুবক, ও আল্লাহর বান্দা, আমরা যেই নবীর উম্মত, আমরা তো পয়গম্বরকে চিনি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেছেন, দানিয়েল নামে একজন পয়গম্বরকে পাইবা, যেই পয়গম্বরের লাশটা তোমরা নিজেরা দাফন করবে, সেই লাশটার সন্ধান পেয়ে যাবে। দানিয়েল আলাইহিস সালাম বনী ইসরাইলের পয়গম্বর, দামি একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, হে মালিক, আয় আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতের হাতের দাফন এবং কাফন আল্লাহ নসিব করে দিও। পয়গম্বরের একজন সাহাবী তালাশ করতেছিলেন, রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে যেই কথা বের হয়ে যায়, পয়গম্বরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার নবীর কথা কোনো মিথ্যা না, অবশ্যই আল্লাহর পয়গম্বরের কথা সত্য হবে। তালাশ করতেছিলেন কোথায় পাওয়া যায়, কোথায় দানিয়েল নবীর কফিন পাওয়া যায়। হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে তালাশ করে পাওয়া গেল একটা কফিন, একটা লাশের বাক্স। এমন সময় বলা হল, লিমানিল কাফিন, এই কফিনটা কার? আওয়াজ আসলো লিদানিয়েল আলাইহিস সালাম, এই কফিনটা দানিয়েল পয়গম্বরের কফিন। সাহাবী বলেন, সাদাকাল্লাহ ওয়া রাসূলুহ, পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহ সত্য বলেছেন, কারণ আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये ज़मीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल সেই নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন। আল্লাহর বান্দা ঈসা পয়গম্বর দুইজন নবীকে পাঠায় দিলেন। দুইজন পয়গম্বর ওনারা আন্তাকিয়া এলাকায় তুরস্কের মধ্যে হাজির। সেখানে আসার পর ওই এলাকার কর্নারে বসে দেখে এক আল্লাহর বান্দা কুষ্ঠ রোগী। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, ভাই কি তোমার নাম? বলে, আমার নাম হলো হাবিব, আমি কাঠমিস্ত্রির কাজ করি, বিধায় মানুষ আমাকে নাজ্জার বলে, হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জারকে ডাক দিয়া বলে, ও হাবিবে নাজ্জার, আমাদের আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তুমি যেই মূর্তির পূজা করতেছো,
ঘরের মধ্যে মূর্তি, কারণ আন্তাকি এলাকা পুরাটা এলাকাই ছিল কাফেরের এলাকা। আল্লাহর বান্দা, তুমি যদি এক আল্লাহকে মানতে পারো, হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন মালিক, এমন মালিক, যেই আল্লাহ দুনিয়ার সব মানুষরে খাওয়ান, আল্লাহ নিজে খান না। আল্লাহ দুনিয়ার সব মানুষকে ঘুম পাড়ান, আমার আল্লাহ নিজে ঘুমান না। আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের সন্তান দেন, কিন্তু আমার আল্লাহ নিজের সন্তান জন্ম দেয় না। আমার আল্লাহর এমন কুদরত, এমন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রাও নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এমন যিনি সারা পৃথিবীর সব কিছুকে দুনিয়ার আপন অবস্থায় ঠিক রেখেছেন। আল হাইয়ুল কাইয়্যুম, যেই আল্লাহ তাআলার কুদরতে আসমানটা ঠিক আছে, জমিন ঠিক আছে, যেই মালিকের হুকুমে পাহাড়গুলো ঠিক আছে, গ্রহ নক্ষত্র পশু পাখি সব ঠিক আছে। ওই আল্লাহকে মান, ওই আল্লাহই তোকে রিজিক দিতে পারে। এমন সময় হাবিবে নাজ্জার বলে, আমি 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত এই মূর্তিকে আমি সনাম সনাম বলি, মূর্তিকে আমি পূজা করতেছি। আমার এই শরীরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগগুলো ভালো হয় না, আমার এই রোগগুলো ভালো হয় না। যত জায়গায় যাই চিড়ামুড়ি আর কলা কত কিছু দিয়া ভোগ দেই, কিন্তু আমার কোনো কিছুর খবর নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ এগুলোর তো ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতেছো, ভালো করে শুনে নাও, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। ওদের সামনে দিয়া মাছি যদি ওদের খাবার নিয়ে যায়, ওদের তাড়াবার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যেই মূর্তিগুলো একটা নিজেকেই হেফাজত করতে পারে না, ওর খাবার হেফাজত করতে পারে না, এই মূর্তিগুলো খোদা হতে পারে না। যে নিজেরই বাঁচাইতে পারে না, তার উম্মতকে কিভাবে বাঁচাইবে? নিজের হাত দিয়া বানায় মূর্তিগুলো, নিজের হাতে বানায়, আবার নিজেই ভাঙ্গা চুইরায়ের পরে নদীর মধ্যে ভাসায়। ঠিক কিনা জোরে করে? আল্লাহ তাআলা এমন মালিক, এমন কুদরতওয়ালা মালিক, ওই আল্লাহকে মান। হাবিবে নাজ্জার বলে, আল্লাহকে মানলে কি হবে বলো? যদি আল্লাহকে মানতে পারো, তোমার এই কুষ্ঠ রোগ সাথে সাথে আল্লাহ ভালো করে দিবে। হাবিবে নাজ্জার বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে আমি এখনই কালেমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহর কাছে দুইজন পয়গম্বর আল্লাহকে বলতেছেন, হে মালিক, ও আল্লাহ, তোমার বান্দা মুসলমান হবে, কালেমা পড়বে, তোমার পথে চলে আসবে। আয় আল্লাহ, তুমি তারে সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহর কাছে দুইজন পয়গম্বর দোয়া করতে দেরি, সাথে সাথে হাবিবে নাজ্জার সুস্থ হতে দেরি হয় না। 70 বছর পর্যন্ত যেই
মানুষটা সুস্থ হতে পারল না। যত মূর্তির কাছে গেল, যত মন্দিরে চলে গেল, কেউ তারে সুস্থ করতে পারল না, কারণ ওদের সুস্থ করার ক্ষমতা নাই। সুস্থ করার ক্ষমতা একমাত্র, জোরে বলেন, কার? আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, হর গরিদে নেকু তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারকে ভালো করে দিলেন। হাবিবে নাজ্জার ভালো হওয়ার পর হাবিবে নাজ্জার তার ইসলামের কথা কাউরে বলতে পারবে না, কারণ জালেম বাদশা, আন্তাকিয়ার বাদশা, তুরস্কের বাদশা ছিল জালেম। আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কোন জালেমকে রাখেন নাই। যত জালেম দুনিয়াতে আসছে, সব জালেমের পতন করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলাম, আল্লাহ তাআলা ঈসা নবী, ওই সময়টা তো ছিল জালেম বাদশা, সব চতুর্দিকে সবাই ছিল কাফের, সবার ভিতরে কুফরি। হাবিবে নাজ্জার যে মুসলমান হয়েছে, সে তার ইসলাম ধর্মটা প্রকাশ করতে পারে না। গোপনে গোপনে আল্লাহকে ডাকতেছে, গোপনে গোপনে নামাজ পড়তেছে। ওই সময় এইভাবে 5 ওয়াক্ত নামাজ না থাকলেও কয়েক ওয়াক্ত এক এক নবীর জামানায় আল্লাহকে ডাকতেছিল। এদিক দিয়া দুইজন নবী গিয়া ওই জালেম বাদশার একেবারে দরবারের সামনে গিয়া আল্লাহু আকবার বলে চিৎকারের আওয়াজ দিল। আল্লাহু আকবার। এই আওয়াজ এমন একটা আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ এমন এক আওয়াজ, যেই আওয়াজ কাফের মুশরিক বেঈমানের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। কথা কোন ঠিক না? এই আওয়াজ সহ্য করতে পারে না। এই আওয়াজের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজ দিয়েছেন, তখন পৃথিবীরাজ তার এই নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে পালায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এইজন্য মুমিনদের আল্লাহু আকবারের আওয়াজ এটা বড় দামি আওয়াজ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কোথায় রওনা করেছেন? যুদ্ধ থেকে রওনা করেছেন। হঠাৎ করে একটা গাছের ছায়ার নিচে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এখানে শয়ন করেছেন, একটু আরাম করতেছিলেন। তরবারিটা ঝুলাইয়া পয়গম্বর শুয়ে পড়লেন। এমন সময় কাফের তরবারি হাতে নিয়া পয়গম্বরের সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে?
এই কথা বলা মাত্র আমার পয়গম্বর বলেন, আল্লাহ, আমার আল্লাহ একমাত্র আমারে বাঁচাইবে। আল্লাহর কথা বলা মাত্র সাথে সাথে ওই বেঈমানের হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। বেঈমান আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর বেঈমানের হাতে আর তরবারি রয় নাই, তরবারিটার সাথে সাথে পড়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তরবারিটা হাতে নিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি এবার বলো তোমারে কে আমার হাত থেকে বাঁচাইবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমারে বাঁচানোর কেউ নাই, আমারে বাঁচাইতে পারো তুমি। ও তো আল্লাহ শব্দ আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওরে ছেড়ে দিলেন। ওই ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, ওই তুরস্কের বাদশা যখন নাকি আল্লাহু আকবারের আওয়াজ শুনেছে, আল্লাহু আকবার এই আওয়াজ কে আবার দিতেছে? আল্লাহ বড় কে বলতেছে? সাথে সাথে লোক নিয়া ওরে তাড়াতাড়ি জেলখানায় বন্দি কর। জেলখানায় বন্দি করে দিল আর বলে দিল 100 বেত্রাঘাত কর। বাদশা শুনতেও চাইল না লোকগুলো কেন আসছে, কি আহ্বান নিয়ে আসছে। বাদশার শুনবার কোন সময় নাই। আল্লাহর বান্দারা, দুইজন নবী, ওরা আসিয়া জালেম বাদশার জেলখানায় বন্দী হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার ঈসা পয়গম্বর বলেন, ও শামউন, তৃতীয় নবীকে পাঠায় দিন, যাও, তাড়াতাড়ি যাও। শামউন বুদ্ধিমানের পরিচয় দিল। শামউন এলাকায় আসার পরে আগের ব্যক্তিদের মতো সরাসরি বাদশার গেটের সামনে হাজির হয় নাই, বরং এলাকার বাজারের মধ্যে এলাকার মানুষের সাথে মিশে যায়। মানুষের সাথে আচার ব্যবহার কথাবার্তা বলা শুরু করে দিল। মানুষেরা কথা শুনিয়া বলে, এত সুন্দর কথা আমরা আর কোনদিন শুনি নাই, এত জ্ঞানী কথা আমরা আর কোনদিন শুনি নাই। চতুর্দিকে শামউনের সম্মান। সবাই বলে, শামউন এত দামি ব্যক্তি, এমন একজন মুসাফির হাজির, ওর কথাবার্তা বড় দামি, ওর কথাবার্তা শোনার জন্য, জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য মানুষেরা বড় পাগল পারা হয়ে যায়। শামউন এবার সবার মধ্যে আস্থা অর্জন করে নিল। খবরটা চলে গেল বাদশার দরবারে। বাদশাহ তালাশ করতেছে, এমন একজন জ্ঞানী আমার দরকার, এমন একজন বুদ্ধিমান যুবক, এমন একজন বুদ্ধিমান, এমন একজন লোক তো আমার রাজকীয় দরবারের দরকার। কারণ এমন কিছু পরামর্শ আছে, ওই বুদ্ধিমান ব্যক্তি আমাকে দিয়ে আমাকে সহযোগিতা করবে। বাদশা তারে ডাকাইয়া নিল। আল্লাহর বান্দা হাজির। বাদশা ডাক দিয়া বলি, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে এখানে নিয়ে আসছি, তোমার এত সুন্দর জ্ঞান, তোমার এই জ্ঞানের মাধ্যমে তুমি আমার উপকৃত করবা। আমি বাদশাহী চালাইতে গিয়া তোমার এই জ্ঞান গর্ব কথাগুলো আমারে দিবা। যখন যা প্রয়োজন হয় তোমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাইব। আল্লাহু আকবার। কারণ পৃথিবীর যত বড় বড় বাদশা
নবীদের চাইতে জ্ঞানী আর কেউ নাই। কথা কন না কেন? নবীদের চাইতে জ্ঞান আল্লাহ তৎকালীন সময়ে কাউরে আল্লাহ দান করেন নাই। নবীরা যেই জামানায় আসছে ওই জামানায় নবীদের জ্ঞান সবচাইতে বেশি ছিল। আল্লাহ তাআলা ওই পয়গম্বরদেরকে আল্লাহ বাদশাহীর আসনে বসাইছেন। সুলাইমান পয়গম্বরকে বাদশাহীর আসনে বসাইছেন। আল্লাহ ইউসুফ পয়গম্বরকে আল্লাহর বান্দা বাদশাহীর আসনে বসাইছেন। আল্লাহ দাউদ পয়গম্বরকে। আল্লাহ তাআলা বুঝাইতে চান, কারণ এই রাজকীয় দরবার, রাজকীয় মুকুট আসলে ইলমওয়ালারা, যারা আমার আল্লাহ প্রদত্ত ইলম পেয়েছে, ইলমে ওহী পেয়েছে, তারাই আসলে রাজত্বের মুকুটের অধিকারী। দুনিয়ার মানুষেরা যারা মনে করে আলেম উলামারা রাজনীতি কিছুই বোঝে না, আসলে আসল বুঝমান ছিল তো তারাই, ঠিক কিনা?